পিকনিকের মেনু কি কি হয়েছে রে? ভাত রয়েছে, মাংস, বাড়ে ঝাট, মালটা কইবে? লেওড়া আমি ওটাই তো ভুলে গেছি। দূর বাড়া, ওটা ভুললে কি হয়? যা যা জলদি করে নিয়ে আয়। তোরা কোন চাঙাবে কোন চাঙা? বারবার করে যে বললাম এই সব মালগুলো নিবি, তার মধ্যে ভুলে গেছিস। যা যা জলদি করে নিয়ে আয়। আচ্ছা ফুটোদা যাচ্ছি। আগেই বলেছিলাম সব দায়িত্ব বাড়া শিবুকে দিস না, বাসটা দিল তো। দেখ তেরিকা, তোদেরকে নিয়ে জ্বালাই জ্বালা। চল চল, আর দেরি করতে হবে না, গাড়িতে গিয়ে বসবো। আর শিবু শিবু ওকিলে ওরা দুধু খাই নাকি যে গাড়ির কাছে আসতে পারবে না? মাল নিয়ে সোজা গাড়ির কাছে চলে আসবে, দিয়ে একসঙ্গে বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল। কেমন লাগছে? মালটালগুলো কোথায়? চলুন একটু মেরে দে। হবে দাদা হবে। কিরে হুডো মালটা মেরে চল। আরে লেংচা এদিকে এদিকে, বড় আমি একটু মেরে চলে আসি, ওদের পাগল ডান্স করতে দে। হ্যাঁ পাল্টা ঠিক বলেছিস, চল চল। ও পাল্টা বলছি চলো না, মালটা মেরে দি, রান্না তো কাছে এলো। ওরে বড়া তাই নাকি? রান্না কাছে এলো, তাহলে মালটা তো মারতে হবে। কিরে বড়াগুলো ঘোড়ার মতো নাচতে থাকবি না, মালটা মারবি, রান্না কাছে হয়ে যায়। ডিজিটা বন্ধ করে দিস তো। কি হলো রে বড়া, হাপ্পি গেলি নাকি? রান্না তো কাছে এলো, মালটা মেরে দি চল। কিরে পল্টু রান্না হয়ে গেছে? হ্যাঁ বাড়া, রান্না কাকু তো তাই বললো, রান্না কাছে এসে তোমরা মালটা মেরে নাও। চল চল। হ্যাঁ গো, তোমার ছেলেরা নাচতে নাচতে কোথায় গেল? আর কোথায় যাবে, নতুন সালে হয়তো একটু মজা ফজা করছে। দাদু ভাইও গিয়েছে নাকি? আমি তো জানি না। তাহলে ছেলেটা গেল কোথায়? ওর মা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। কেন বা, কি হয়েছে? ফাটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছে না। এই ঢ্যামনাটা আবার গেল কোথায়? তুমি বসো, আমি একটু বাইরে দিকে দেখে আসি। কি হলো বৌমা, ফাটাকে পেলে? না বাবা, ফাটাকে এত খুঁজলাম, কোথাও পেলাম না। এই বুড়বাকটা গেল তো গেল কোথায়? আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি অত চিন্তা করো না, আমি দেখছি। এবার কিনে লেওড়া ফুটো। কিরে শান্তি ছেলেগুলো, উঠবি না দুজনের বালকে বেঁধে একদম সিটি দিয়ে চুরি দিবে? হ্যাঁ ভাই ভাই কি বলছিবে? হ্যাঁ ভাই গাড়ি ধুয়ে উড়ে না ভাই, সময় সময় ডিস্টার্ব করছি ভাই, যাবো যাবো খেলা। বাড়া যতটা মারতে পারবে না ততটা মেরে ছেলে আমরা। চল খাবি না? এইবার কাকে কি বলছিস? হ্যাঁ আমি চিনিস লাউড়া, তোর বউকে যে ফুটো লাগিয়ে দিল না, এইভাবে করে আমিও লাগিয়ে দিব। হ্যাঁ কি বললি কি বললি তুই? বাড়া কি বলেছিস? কিছুই তো বলিনি শালা, এখনই আমার রুহুটা কবজ হয়ে যাচ্ছিল। চল না বে, খাওয়া দাওয়াটা করবি না নাকি? হ্যাঁ বাড়া লেওড়া তুই খা, তোর মাকে খাও, তোর বাবাকে খাও, তোর বউকেও খা, তোরা খাইয়ে তোরা খেয়ে খুশি থাকতে পারো। শালা মাল খেয়ে আমার পরিবারকে তো ধুয়ে দিল বে, ট্যাং হাত কেটে রান্না করে নিবো, মুখটা সামলে কথা বললা বে। এবারে কিরে তোরা আমাকে কি এখানে কিডন্যাপ করে গেছি? ওঠ বাড়া ওঠ, এবার তো নেশা থেকে বেরাই, রান্না বান্না হয়ে গেছে, খাবি না? আমি এইসব জায়গাতে খাবো? হ্যাঁ আমি এইসব জায়গাতে খাবো? আমি কোথায় করি বুদ্ধি? আমি নাকি বাগানের ভিতরে খাবো? হ্যাঁ এটা হতে পারে? ল্যাংচা ওই শালার পিছনে একটা লাত মারতে হবে। কেন বাড়া, কি হয়েছে বাড়া? বলো বাড়া। এ তো শালা আচ্ছা মুশকিলে ফেসে গেলাম। কেউ পোদ মেরেছে? তোর বইয়ের ভাতার শান্তি ছিল, এখন লাত দিয়ে ফেলে দিব পারে। চল খাবো যাবে। শালা ললির উপর চেপে পেশাব করে দিবি, আমার উপরে চিৎকার করছি মানে তোর বাবার খাই নাকি? হ্যাঁ এই চাডুনো মুখে ফুটো, কি বলছি বে? চল আমি খাবো যাবে। শালা আমার নাম তো রণজিৎ সিং, তুই আমার কি একটা বাজে ভাষায় ডাকলি দিল, গায়ের ফুটো বললে কি বললি? লেওড়া এত পেয়ে কি মস্তানি মারছি? হ্যাঁ আমার নাম রণজিৎ সিং আর তুই আমাকে ফুটো বললি যে? শালা এক করে আমি মাল খাই না, আমি কখনো মাল। আমি চললাম বাড়া, তোরা গান মারাবি বদনা হারাবি। লেওড়া ও কি করেছি তার সঙ্গে আমাকে কিডন্যাপ করলি? তুই কি জানিস আমার বাড়িতে বাল বাচ্চা বউ হচ্ছে? আমাকে ছাড় লেওড়া ছাড়, আমাদের ছেড়ে বাড়া। বল কি ইউজ করেছি? দিন গেলে খাই, না গেলে না খাই। ফাটা ও ফাটা, শালা ছেলেটা গেছে কোথায় বে? এদিক খুঁজলাম ওদিক খুঁজলাম, পাওয়াই যাচ্ছে না। এদিকে না হয় শেষবারের মতো দেখি। বাহ বালা, সত্যি তো লাদুদার পরোটা খুব সুন্দর। হ্যাঁ ঠিক বলেছিস, না হলে কি এমনি তার তো 5 লোক লাইন দিয়ে পরোটা কাটতে বালা। লেওলা এটুকুনি পরোটা কেনার জন্য মালদা থেকে গেছিলাম কলকাতা, কি লম্বা লাইন লেগে পরোটা গুলো পেলাম।
কোথায় ছিলিস তোরা রে? দাদু আমরা লাদুদার পকেট পরোটা কেটে গেছিলাম। সেটা আবার কি রে? তুমি বালা টিভি টাবি দেখো না, আর মোবাইলও তো তোমার কাছে নেই, তুমি কি বুঝবে দাদু? আমরা কলকাতা গেছিলাম, দিয়ে লাইন দেখে প্রতাগুলো নিয়ে আসলাম। হ্যাঁ বে, মালদা থেকে পরোটা ছিল না বে যে তুই কলকাতা গেলি পরোটা নিয়ে আসতে? লাদুদার পকেট পরোটা ভীষণ সুন্দর। কেমন পরোটা রে? কি হয় রে সেটা দিয়ে? পকেটে ঢুকে রাখার জন্য না খাওয়ার জন্য রে? বেটা জানো না ওটা কেন বকতো? পরোটা কি পকেটে ঢুকাতে হয় না খেতে হয়? পিচ্ছি পিচ্ছি বাচ্চা হয়ে কলকাতা কিসে গেলি তোরা বে? শীতে আবার ট্রেনে গিয়েছি। তা ট্রেনে ভাড়া কত লাগলো দুজনের? লুকাতের 140 আর আমার 140। হ্যাঁ বে, তোরা বাপের জীবনে পরোটা খেয়েছিস বে? 240 টাকা না 280 টাকা ভাড়া করে শুধু পরোটা কিনতে গেলি বে? মালদা তো পরোটা পাওয়া যাচ্ছিল না বে? এই পলতা সেই পলতা নাই গো, এটা আলাদা। সবাই লাইন দিয়ে খায়, মাস্টার ম্যাডাম দিদিমণি ডাক্তার সবাই খায়। দিস তো বড়, আমাকে একটু দিস তো, খেয়ে দেখি লেবার কেমন লাগছে। 280 টাকা ভাড়া করে পরোটা নিয়ে এসেছি। হাই হাই, এই আমাকে একটু। এই যে নাও দাদু। বাহ, এ তো ভীষণ সুন্দর, সত্যি তো খুব সুন্দর দাদু ভাই। হ্যাঁ দাদু তুমি ওটি খেয়ে নাও। আচ্ছা দাদু, ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে দাদু ভাই, সবাই যে কলকাতা যাবে পরোটা কিনতে, আমাদের মালদার পরোটা গুলো কি করবে? তারা তো না খেয়ে মারা যাবে। আমাদের সবাইকে দেখতে হবে, বুঝলি? প্রত্যেকবার তো এই 200-300 টাকা ভাড়া করে কলকাতা যাওয়া যাবে না, তাই আমরা নিজের গ্রামের নিজের এলাকার পরোটা গুলো খাইবো দাদু ভাই। ঠিক আছে দাদু? না না দাদু, আমি কি লোক থলি যাবো? মোবাইলে শুধু দেখছি শুধু পরোটা 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 পরোটা, মানে কানে দেখছি দাদু খালি পরোটা আর পরোটা। তাই বলে আর মন মানলো না, গিয়ে একদম কলকাতা, তারপর লাইন লাগলো, দিয়ে পরোটা পেলাম, ভালোই লাগলো, খারাপ না, খুব সুন্দর। সে না হয় ঠিক আছে, তাই এত দূর যাচ্ছি, তোর মা বাবাকে একটু জানাবি না বোকা? লেওলা আমি জানি, তোমাদেরকে বললে তোমরা দিতে না, তাই লুকাতাল আমি থোড়াথোড়ি চলে গেছি। আচ্ছা ঠিক আছে, যা করেছিস ভালো করেছিস। এবার একটু বাড়ি যেত, তোর মা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। ঠিক আছে দাদু, তুমি দাও, আমি আর লুকা ডাকছি। আচ্ছা আমি গেলাম, তবে দেরি করবি না কিন্তু। তো দাদুদে বললো আমি নিজে খাবো, তা প্যাক করে দিয়ে নিয়ে চলে গেল। কি করবে? তো দাদিকে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাদু তো দাদিকে খাওয়াবি দিয়ে দেয়, রাতলেও দেয় আবার দিনেও দেয়। তো বলা এবার বাড়ি তো অনেক দেরি হয়েছে। হ্যাঁ বলা, হ্যাঁ ত ত ত। ওমা তুই চল তো। জানোয়ার কোথায় ছিলিস? আমি কলকাতা গেছিলাম মা, পরোটা খেতে। কি? তুই মালদা থেকে কলকাতা গেছিস পরোটা খেতে? জানোয়ার মতো জানোয়ার! তুমি কি জানো মা, লাদুদার পকেট পরোটা খুব সুন্দর। আচ্ছা এখন তোর কাছ থেকে জ্ঞান নেব না? তুই কোথায় যাবি না যাবি বলে যাবি না? টাকা কোথায় পেলি টাকা? পল্টু দিনকে বাবার পকেট থেকে টাকা নিয়েছিলাম না, ওটা দিয়ে কলট কলি। হ্যাঁ রে, তোর তো মুখ টিপলে দুধ বেরোবে। আর কলকাতা চলে গেছিস, তোর তো খুব সাহস। দেখি কি আবার কোথায় চললি? বাবা কি করবো তো, এত দূর থেকে আসলাম, কোথায় না একটু ঘুমাবো, তুমি গালাগাল তুলু করে দিলে। এদিকে আয়, এদিকে আয়। না যাবো না, তুমি আবার মারবে। না না মারবো না, এদিকে আয়। তোর তো সাহস কম না রে, তুই মালদা থেকে একা একা কলকাতা চলে গেছিস। আমি একা কোথায় ছিলাম, সঙ্গে লুকাচ্ছিল। তোর কি জ্ঞান বিবেক বলে কিছু নাই? সকাল থেকে একটা পেটে কোনো দানা যায়নি, তোকে খুঁজে যাচ্ছি। তা বলো আমি কি করবো? তোমায় যদি বলে দিতাম তুমি কি যেতে দিতে? আচ্ছা চালাতে আর বাঁচতে পারবো না রে। লাউলা কি বলতে চাইতো মারবা নাকি? মারো এই মাত্র বাড়ি ঢুকলাম, একটু বলবো না কি করবো, কথা তোলো। হ্যাঁ রামজাদা দিব ঘাটটা মটকে দাও। কি করবো তো, মারবা তো মারো। আয় আমার বুকে আয়। না যাবো না, কালি গাল দিত, যাবো না। কত জায়গায় খুঁজছি বলতো, কোথায় যাবে না যাবে আমায় একটু বলবি না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে তোমাকে না বলে কোথাও যাবো না। আরে কত ভয় পেয়ে গেছি বলতো, এভাবে করে আমাকে কোথাও চলে যাবি না। ওমা তুমি কান্না করো না, নইলে আমিও কেঁদে যাবো। ঠিক আছে বাবা যা, আমি কান্না করবো না। তুই হাত মুখটা ধুয়ে আয় তো, খাবারটা দিয়ে দি। আচ্ছা মা ঠিক আছে। দর্শকদের বলছি, আপনারা নিজের বাচ্চা কাচ্চাকে এরকম ভাবে ছেড়ে দিবেন না, নইলে আমার মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবেন।